নমস্কার বন্ধুরা, এসআর স্পেশাল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সকলে ভালোই আছেন। আর আমি আজকের যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ছাগলের যে সমস্ত ছাগলে জল খাচ্ছে না। বিশেষ করে শীতের সময় দেখবেন অনেক ছাগল জল খেতে চাইছে না। গরম পড়লে আবার অনেক ছাগল জলটা খায় কিন্তু শীতের সময় খেতে চায় না। তাদেরকে বলবো আপনারা গুড় একটু জল দিয়ে গুড় মিশিয়ে হালকা পরিমাণ বিট লবণ কিংবা লবণ দিতে পারেন, দিয়ে ছাগলের আপনারা দিতে পারেন। দেখবেন খুব পরিমাণে সুন্দরভাবে এটা কিন্তু খাবে। এবং জল খাওয়ানো অভ্যাস করা খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে, বিশেষ করে ছাগলের। আমি গুড়ের জল করেছি, এটা খড়েও দেবো বলে আমি রেডি করেছি। তা আমি দেখলাম আমার এই বাচ্চা ছাগলটা অনেক দিন ধরে জল খাচ্ছে না, তা আমি এই গুড়ের জলটাকে রেডি করে রাখলাম। দেখি ও এসে গুড়ের জলটা শুকে তারপর খেয়ে নিল। অর্থাৎ এখানে দেখতে হবে যে আপনি গুড়ের জল যদি দেন অল্প পরিমাণে হয়তো খাবে, কিন্তু খাবে, অভ্যাসটা ধীরে ধীরে করাতে হবে। তারপর ধীরে ধীরে নর্মাল জল খাওয়াতে হবে। আর এই জলটা আমি খড়ের সাথে মাখাবো, ওই জন্যই রেডি করেছিলাম, যেহেতু খড়ের সাথে দিয়ে দেবো। তাই এইভাবে আপনারা যদি মনে করেন যে সমস্ত ছাগল জল খাচ্ছে না, তাদেরকে আপনারা গুড়ের জল মিশিয়ে অল্প পরিমাণে দিন তাদের সামনে, এবং সাথে হালকা বিট লবণ কিংবা লবণ দিতে পারেন। ছাগল কিন্তু জলটা খাবে। এবং সেই সঙ্গে আপনাদেরকে বলবো, এখন ছাগলের কিন্তু বেশিরভাগই রক্তশূন্য দেখা দিচ্ছে, বেশিরভাগ ছাগলেই। এটা আমি আগেও একটা ভিডিওয়ে বলেছিলাম, উপরের চোখের পাতাটা একটু চেক করতে ছাগলের। যদি সাদা হয়ে থাকে তাহলে চোখের পাতার উপরেটা যদি সাদা হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে ছাগলের দেহে রক্তের পরিমাণ কমে যাচ্ছে বা গেছে। তাই এই জন্য আপনারা আগাম ট্রিটমেন্ট করবেন, কারণ এইভাবে অনেক ছাগলই মারা যাচ্ছে খামারিদের এই রক্তশূন্যতার জন্য। আগাম প্রিপারেশান যদি ঠিকঠাক থাকে বা সঠিক পদ্ধতিতে ট্রিটমেন্ট যদি করেন, তাহলে কিন্তু আপনার খামারের ছাগল সুস্থ সবল থাকবে। ওই জন্য আগাম আপনাকে মেডিসিন ইউজ করতে হবে। রোগ যদি বেশি দিন ধরে যায় তাহলে কিন্তু ট্রিটমেন্ট করলেও বাঁচবে না। ওই জন্য চিন্তা করুন, আগাম থেকে ছাগলগুলো পরীক্ষা করান। আর ঠান্ডার সময় ছাগলের শরীরে রক্তের পরিমাণটা এমনিতেই কমে। ওই জন্য এই টাইমটা একটু যদি ছাগলের শরীরে রক্তের পরিমাণটা বৃদ্ধি পায়, সেই দিকে সবুজ ঘাস পর্যাপ্ত আপনাকে জোগাড় করতে হবে। যদি সম্ভব হয় ভুসি খাবারও দেওয়া যেতে পারে, দানা জাতীয় কোনো খাবার। এবং সেই সাথে চেষ্টা করতে তার পেটটা যেন ভর্তি থাকে। আমাদের মাঠে আমি কদিন আগেও ভিডিওতে বলেছিলাম যে এখন ঘাসের খুব টান, ঘাস পাচ্ছি না, ছাগলের চেহারা যেন রোগা হয়ে যাচ্ছে। এই পরিপ্রেক্ষিতে আমাকে এখন বিকল্প হিসাবে খড়, যেটা আমি বর্ষাকালেও খাওয়াতাম, এখনও খাওয়াচ্ছি টুকটাক পরিমাণে, যখন সময় পাই কেটে দিই। কেননা পেটটা তোমার ভর্তি রাখতে হবে। পেট যদি না ভর্তি থাকে ছাগল সুস্থ সবল থাকবে না, বিভিন্ন রোগে আক্রান্ত হবে। ওই জন্য ছাগল যাতে পেট ভর্তি থাকে, সবসময় খাবারের যোগানটা আপনাকে কিন্তু পরিমাণ মতো দিয়ে যেতে হবে, তাহলে রোগ ব্যাধির হাত থেকে কিন্তু রক্ষা পাবে। নইলে ছাগলের বিভিন্ন রোগে অ্যাটাক করবে, ছাগল দুর্বল হয়ে যাবে, জল খেতে চাইবে না, রক্তশূন্য হয়ে যাবে। এই রক্তশূন্যর জন্য আপনাদেরকে আমি আগেও বলেছিলাম লাইফার খাওয়াতে পারেন। লাইফার খুব ভালো কাজ করে ছাগলের রক্তশূন্যর জন্য। আপনারা লাইফারগুলো শীতকালে খাওয়াতে পারেন ছাগলের। এইভাবে ট্রিটমেন্ট করুন, আশা করছি ছাগল সুস্থ সবল থাকবে, ছাগল জলও খাবে এবং সব কিছু ঠিক থাকবে। নমস্কার, ধন্যবাদ সকলকে।